ডাক্তার জয়ব্রত দাস। আমি অধ্যক্ষ সাউদার্ন মেডিকেল কলেজে এবং মেডিসিন বিভাগে কর্মরত আছি অধ্যাপক হিসাবে। আপনারা জানেন যে সাউদার্ন মেডিকেল কলেজ এই যে শহরের ইট কংক্রিটের ঘেরা এই শহরের মধ্যে সবুজায়িত এবং সবুজে সমৃদ্ধ একটি অসাধারণ সুন্দর ক্যাম্পাস, যেখানে সাউদার্ন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 2005 সালে। 21 বছর করে ধরে হাঁটে হাঁটে পা পা করে আছে, কিন্তু আমরা 21 বছরে পদার্পণ করেছি। প্রথম দিকে আমরা 50 জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার কলেজের মন্ত্রণালয়ের অনুমতি ছিল। এখন আমরা 65 জন ছাত্রছাত্রী ভর্তি করায় মন্ত্রণালয়ের বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে এবং ওনাদের যে আদেশনামা আছে সেই আদেশ মূলে এই কলেজটি বিএমডিসি কর্তৃক স্বীকৃত এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং বাইরের যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, নেপাল মেডিকেল অ্যাসোসিয়েশন সহ বাইরের যে যে দেশগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই কলেজে যে এমবিবিএস ডিগ্রি প্রদান করা হয় সেটাকে স্বীকৃতি প্রদান করে আসছে। ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মেডিকেল এডুকেশনের স্বীকৃত সদস্য আমরা এবং সমস্ত কারিকুলাম বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত যেটা আছে বিএমডিসি কর্তৃক এবং ডিজিএমএ কর্তৃক যে ধরনের কারিকুলাম আছে সেটাই আমরা অনুসরণ করে থাকি। প্রতি বছর আমরা 65 জন শিক্ষার্থী ভর্তি করাই। আমাদের এই শিক্ষার্থীর দুটো অংশ, একটা দেশীয় আর একটা হলো বিদেশি স্টুডেন্ট। বিদেশি স্টুডেন্টের মধ্যে যেগুলো আছে মধ্যপ্রাচ্য, নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশ থেকে আমরা যেটা সরকারের নির্ধারিত নিয়মে 45%, 45% আমরা ভর্তি করাতে পারি। আমাদের এই 21 বছরের এই যাত্রায় প্রায় 200-র মতো বিদেশি শিক্ষার্থী আমাদের কলেজ থেকে পাশ করে তাদের নিজ নিজ দেশে ফেরত গেছেন এবং সেখানে তারা চিকিৎসারত আছেন। বেশিরভাগ শিক্ষার্থী ওখানে গিয়ে তারা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করে আসছে। আর আমাদের দেশ থেকে বর্তমানে আমরা প্রায় 900-র উপরে ছাত্রছাত্রী আমাদের কলেজ থেকে পাশ করে বেরিয়ে দেশের এবং বিদেশে ওরা শিক্ষারত আছে, কেউ কর্মরত আছে এবং কেউ অনেক বড় ভালো ধরনের যেগুলো পোস্ট গ্রাজুয়েশন করে ওরা বিভিন্ন জায়গায় কর্মরত আছে। আমরা যেটা করি, আমাদের দুটো অংশে, একটা কলেজ আর একটা হাসপাতাল। হাসপাতালটা আমাদের 350 বেডের হাসপাতাল। এইখানে যেটা আছে একেবারে সর্বনিম্ন খরচে, চট্টগ্রামের সবচাইতে কম খরচে যে সার্ভিসটা আছে সেটা আমরা দিয়ে থাকি। আমাদের আউটডোরে যে রোগীগুলো আসে ওনাদের কাছ থেকে আমরা আউটডোর ফি রাখি 100 টাকা এবং ইনডোরে যেটা বেড যেটা আছে সেখানে থাকে 200 টাকা। আবার ইনডোরের ভিতরে 10% বেড রেখেছে আমরা গরিব দুস্থ রোগীদের জন্য। ওটা বেড ভাড়াও নিই না আমরা, শুধুমাত্র তারা ওষুধ যেটা আছে সেই ওষুধটাই কিনে দেয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো আছে সেখানে আমরা 50% ছাড় দিয়ে থাকি। এবং দরিদ্র যারা রোগীগুলো আছে, যেহেতু রোগীগুলো আমরা আমাদের স্টুডেন্টরা দেখে ওরা শিখে, ওদেরকে কিন্তু আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি। এবং যে সমস্ত অপারেশনগুলো এখানে হয় সেই অপারেশনগুলো অন্যান্য যে জায়গাগুলো আছে সেটা প্রায় 1/3, 3/1 খরচে কিন্তু প্রায় আমরা করতে পারি। যেমন ধরেন আমরা একটা নর্মাল ডেলিভারি 3-4 হাজার টাকার ভিতরে হয়ে যায়। একটা সিজারিয়ান সেকশন যেটা আছে, সিজার করতে গেলে আমাদের এটা 8 থেকে 10 হাজার টাকার মধ্যে হয়ে যায়। সুতরাং অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু আমরা একেবারে যাতে দরিদ্র আমাদের যে আশপাশ যেটা আছে দরিদ্র রোগীদের যারা ওটা কমফর্ট ফিল করতে পারে, যারা ওটা করাতে পারে, সেভাবে আমরা রাখি। তো দিন শেষে আমাদের যারা মালিক যারা আছেন, যারা এটা প্রতিষ্ঠা করেছেন, ওনাদের একটাই ভীষণ যে এটা চ্যারিটেবলি, এখান থেকে কোনো ধরনের লভ্যাংশ কিন্তু ওনারা নিয়ে যায় না। এখান থেকে যে টাকা পয়সাগুলো আমরা আর্ন করি, যেগুলো হয় সেগুলো এই কলেজের যে কাজ আছে, কলেজের যে ডেভেলপমেন্ট আছে সেটাতে আমরা শুধুমাত্র ব্যবহার করি। তো আমরা আপনাদের মাধ্যমে চট্টগ্রামবাসীকে জানাবো যে স্বল্প খরচে এবং স্বল্পতম ব্যয়ের মাধ্যমে একটা যে উন্নত চিকিৎসার যে সুযোগ আমাদের এখানে আছে সেটা আপনাদের মাধ্যমে যদি সবাই জানতে পারে তাহলে সব মানুষগুলো উপকৃত হবে। আমি আমাদের কলেজের যেটা আছে আইসিইউ, এনআইসিইউ, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, হ্যাঁ, এনআইসিইউ কিন্তু খুব ভালো এটা আমাদের এনআইসিইউ আছে, যেখানে আমরা খুব অল্প খরচে কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো একেবারে যারা খুব কষ্ট পায়, বিশেষ করে যারা মিজাইলস বর্তমানে যেটা আছে তাদেরকে কিন্তু আমরা সেবা দিয়ে থাকি একদম স্বল্পতম খরচে। তো আমরা চাই যে চট্টগ্রামবাসী আমাদের সেই সেবার সুযোগটুকু গ্রহণ করুক। এখানে ব্লাডের যে রুটিন টেস্টগুলো আছে, আরবিএস, ক্রিয়েটিনিন, এসজিপিটি, এসজিওটি, বিলিরুবিন, এগুলো হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট। তারপর হচ্ছে আপনার হরমোন, টিএইচএস, টি3, টি4, বিটা এসসিজি, প্রোলাকটিন, এই টেস্ট সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয় আর কি। নিউমোনিয়া ঠান্ডা লাগছে। নিউমোনিয়া ঠান্ডা? জি। কতদিন থেকে ভর্তি আছেন এই মেডিকেলে? 4 দিন আজকে। মানে বাচ্চার চিকিৎসার মান কেমন দেখতেছেন? ভালোই আছে এখন, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। সব মিলে ডাক্তারের বিহেভ কেমন দেখলেন? ভালো আছে, খারাপ না। জানতে চাচ্ছিলাম এই মেডিকেলে কোথা থেকে আসছিলেন?
আমরা আসছি রুবিগেট থেকে। ব্রিগেড থেকে। তাতে এই সাউদার্ন মেডিকেলের চিকিৎসার মান এবং কোয়ালিটি কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো। যারা চিকিৎসা নার্স আছেন তারা বিহেভ কেমন কি? ভালো, ওরা সবাই ভালো ট্রিটমেন্ট করে, ভালোভাবে দেখে, ডাকলে আসে, গুরুত্ব দেয় যে কোনো কিছু বললে। চিকিৎসা সব মিলাই খুশি তো? হ্যাঁ। বাচ্চার কি সমস্যা মনে হচ্ছে আপনার? সর্দি কাশি তাতে এখানে ডাক্তারের বিহেভ এবং কেমন কি দেখতেছেন? আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে আমরা খুশি আলহামদুলিল্লাহ। আমি রিটায়ার্ড মেজর ডাক্তার জাভেদ আব্দুল করিম। আমি প্রায় 2 বছর যাবত হসপিটালের হাসপাতাল পরিচালক হিসেবে আছি। আমি শুধু সংক্ষেপে একটা জিনিস এবং কম খরচের হাসপাতাল। আমাদের দ্বারা এই অঞ্চলের ব্যাপক অঞ্চলের লোকজন উপকৃত হয়। আমাদের যারা উদ্যোক্তা তাদের একটাই মোটো, মানুষ যেন উপকৃত হয়, বেগবান গতিশীল করার চেষ্টা করছি। কেমন কি সাড়া পাচ্ছেন রোগীর এবং গার্জিয়ানদের কাছে? এই ব্যাপারে বলতে গেলে আমি এতটুকুই বলবো, এমন এমন রুগী আছে বা রুগীর সাথের যে রুগী পার্টি বলি, পেশেন্ট পার্টি আছে, যারা অনেক সময় আমাদের সাথে দেখা করে রীতিমতো ধন্যবাদ দিয়ে যায় যে স্যার এত কম খরচে এত উন্নত মানের বা ভালো চিকিৎসা আমরা পাচ্ছি। প্লাস আপনাদের লোকজন, ওয়ার্ড বয়, আয়া থেকে শুরু করে চিকিৎসক, নার্স, সবার যে আন্তরিকতা, এই ব্যাপারটা তে সবাই মানে অনেক খুশি। আমি যেটা জানি, আমরা নিজেরাও এই ব্যাপারে আমি রেগুলার মোটিভেশন করি আমাদের লোকজনকে, এটা মানুষ যেন খুশি থাকে, আমরা যেন মানে রোগী বান্ধব হাসপাতাল হিসাবে আমাদের কার্যক্রমটাকে সবার কাছে পরিচিত করতে পারি। আমি শুধু বলবো, এটা আপনাদের হাসপাতাল, হাসপাতালকে পরিচ্ছন্ন রাখুন এবং অন্যদেরকে বলুন, যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি উপকৃত হয়ে থাকেন।